দেখতে দেখতে পৌষ পার্বণ তো চলেই এলো, আর পৌষ পার্বণ মানে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসবের একটা ব্যাপার থাকে। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল RM ঋতু ব্লগ। আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটা ফুড ফেস্টিভ্যালে। ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে পিঠে পুলির উৎসব। পৌষ পার্বণ তো চলেই এলো, সেই জন্য আমাদের এখানে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই শিব শীতলা মন্দিরে আমাদের গ্রামে পিঠে পুলির উৎসব আয়োজন করা হয়েছে। তো সেইখানে প্রতিযোগিতা হবে, ফুড ফেস্টিভ্যাল মানে পিঠে পুলির উৎসবে। সেই জন্য আমরা যাচ্ছি আজকে পিঠে পুলির উৎসব দেখতে। চলো তোমাদেরকেও আজকে নিয়ে যাই। আমি যতক্ষণে পিঠে পুলির উৎসবে পৌঁছচ্ছি ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু। দেখতে দেখতে আমি প্রায় পৌঁছেই গেছি যেখানে পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়েছে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে লোকজন একটু কম আছে, মনে হয় এখনো শুরু হয়নি। চলো গিয়ে দেখি কত দূর কি এগোলো। এখানে এসে দেখি এখনো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা এখনো সবাই আসেনি, এক এক করে আসা শুরু করেছে। সবে মাত্র টেবিল চেয়ারগুলো পাতা হয়েছে। এইদিকে স্টেজটা কিন্তু ফুল দিয়ে বেশ সুন্দর করে একটা ডেকোরেশন করেছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এইদিকে স্টেজের উল্টো সাইডের এক কোণার দিকে একটা সেলফি জোন তৈরি করেছে, সেলফি জোনটা বেশ সুন্দর সাজিয়েছে। আর এই যে এটা আমাদের শিব শীতলা মন্দির, এই মন্দিরটা এই রিসেন্ট কয়েক বছর হলো নতুন করে করা হয়েছে, কারণ পুরোনো মন্দিরটা ভেঙে যাচ্ছিল, সেই জন্য সুন্দর করে একটা মন্দির তৈরি করেছে। আমাদের এই নতুন মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে আরেকটা জিনিস তো দেখাতেই ভুলে গেছি, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এইসব আয়োজন করা হয়েছে। এই স্টেজেরই এক সাইডে স্বামী বিবেকানন্দের ফটোটা রাখা রয়েছে। দেখতে দেখতে তারপরে অতিথিদের বরণ করা শুরু হয়ে গেছে। পিঠে পুলির যে উৎসবের জাজ ওনারা সবাই এসেছেন, ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এইদিকে দেখি আমাদের পাড়ারই এক জেঠিমা পিঠে পুলি নিয়ে আসছে, প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। আর এইদিকে একটি সঙ্গীত দিয়ে তারপর অনুষ্ঠানটির সূচনা শুরু হলো। তারপরে শুরু হয়ে গেল সেই আকর্ষণীয় পিঠে পুলির উৎসব। একে একে করে আমি পিঠে দেখতে শুরু করলাম। পিঠে পুলির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যেহেতু। দেখো পিঠেগুলো কত সুন্দর সুন্দর বেশ দেখতে হয়েছে, টেস্ট কেমন হয়েছে জানি না, ওগুলো কিন্তু জাজরাই জানবে। কিন্তু পিঠে পুলি উৎসবে সবই ঠিক আছে, কিন্তু এইবারে আমার একটু ব্যাড লাগছিল। এইবারে সেরকম কোনো প্রতিযোগী অংশগ্রহণ করেনি। প্রত্যেক বছর কিন্তু প্রচুর প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করে। এই যে পিঠেটা দেখছো, এই পিঠেটা কিন্তু আমার পাড়ার জেঠিমা করে এনেছে। এই যে এই দেখো, এটা জেঠিমা, সেদিকে দিদি আর বৌদিও আছে, তারাও অনেক সুন্দর সুন্দর পিঠে করে এনেছে। এটা দিদি করে এনেছে, আর ওইদিকে এইটা হচ্ছে বৌদি করে এনেছে। সবাই অপেক্ষা করছিল জাজের জন্য, জাজ কখন এসে টেস্ট করে খেয়ে বলবে যে ভালো হয়েছে বা রেজাল্টটা জানবে, সেই জন্য একটু ভয়ে ভয়ে ছিল। এখানে দেখো জাজ চলে এসেছে, এবার খেয়ে টেস্ট করে দেখবে, তারপরে রেজাল্ট জানা যাবে সমস্ত প্রতিযোগিতা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আমাদের গ্রামে অনেক বছর ধরে পিঠে পুলির উৎসব শুরু হয়েছে, কিন্তু কোনোবারে আমার আসার সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমি বাড়িতে যেহেতু কম থাকি সেই জন্য সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু এইবারে আমার ব্যাড লাগ, যদিও সুযোগ হলো আসার জন্য, খুব বেশি জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই পিঠে পুলির উৎসবে সবাই একটু ভয়ে ভয়েই আছে, কারণ এখন রেজাল্ট জানানোর পালা। রেজাল্টে জানতে পারলাম যে আমাদের ওই পাড়ার জেঠিমাটা থার্ড হয়েছে, যুগ্মভাবে থার্ড হয়েছে, আর একজনও থার্ড হয়েছে 9 নম্বর যার, সেও থার্ড হয়েছে। তো আমরা পিঠে পুলির উৎসব শেষ করে এবার বাড়ির পথে রওনা দিলাম। এবারে আমি একটু বাড়ি যাব কিছু সময়ের জন্য। এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি, এখনো নাইট ভিউটা তোমাদের জন্য রয়ে গেছে। দেখো নাইট ভিউটা কেমন লেগেছে অবশ্যই বলবে। এই দেখো এইদিকে সেলফি জোনটা কিন্তু নাইট টাইমটা বেশ সুন্দর লাগছে। এখানে অনেকে আছে রিলস বানাচ্ছে, ফটো তুলছে। এখানে অনুষ্ঠান কিন্তু 2 দিন ধরে চলবে, মানে 12 জানুয়ারি শুরু হয়েছে, 13 জানুয়ারি অনুষ্ঠান থাকবে। অনেক ইউটিউব থেকে তারকা আসবে, আরও কোনো সিরিয়াল থেকে কেউ আসবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না। আজকের মতো টাটা।